ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তো আপনি যখন এমপি ছিলেন না তখন কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে আপনি দেখছি বিভিন্ন উন্নয়ন করছেন দেশের, এবং বিভিন্ন জায়গায় উন্নয়ন করছেন, এবং সরকারের আমলাদের এবং সরকারের যা সাবেক যে এমপি ছিল আপনি ওনারকে নিয়েও আপনি দুর্নীতির বিষয় নিয়ে আপনি অনেক কথা বলছেন। তো আমি বর্তমানে যে জিনিসটা আমি আপনাকে দেখাতে চাই, আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হলো হবিগঞ্জ 3 আসন এবং হবিগঞ্জ 4 আসন এর মধ্যবর্তী স্থান। আমার ওই পাশটা হলো আপনার মাধবপুর উপজেলা, আর ওই পাশটা হলো আপনার শায়েস্তাগঞ্জ উপজেলা। যে আমি যে জিনিসটা দেখানোর জন্য আমি ভিডিওতে আসলাম, আমার পিছনে দেখেন যে আপনারা একটা ব্রিজ বানানো হয়েছে। এই ব্রিজটা বানানো হয়েছে আপনার গত 4 মাস আগে, এবং পাশাপাশি কিন্তু সংযোগ সড়ক একটু তৈরি করা হয়েছে। আর আমি যদি বলি, এদিকে কোনো সংযোগ সড়কও ছিল না আগে, কিন্তু এর একটা ধানের আইল ছিল, এদিকে মানুষ যাতায়াত করতো। কিন্তু এদিকে জনপ্রতিনিধি যারা আছে এলাকার মানুষের কথা চিন্তা করে এবং যোগাযোগের ব্যবস্থার উন্নয়নের কথা চিন্তা করে তারা এদিকে একটা ব্রিজ এবং এমনকি একটা রাস্তা বানাই দিছে তারা। এমনকি দেখেন যে পাশাপাশি তারা কিন্তু ইটসোলিং করে একটা রাস্তা তারা কিন্তু রেডি করে ফেলছে। আমি একটু ব্রিজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। যে যে জিনিসটা দেখেন যে এখানে মূলত একটা প্লেট লাগানো আছে, যে এটা কিন্তু আপনার 22-23 অর্থ বছরে কিন্তু বানানো হয়েছে আপনার গত 4 মাস আগে। তো নির্মাণ ব্যয় দেখেন যে আপনারা হলো 29,97,860 টাকা। তো যে জিনিসটা বলতে চাই যে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে যে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। যে যে নাগরিকদের কথা বলি আর যে সাধারণ জনগণের কথা বলি, যে যে চিন্তাধারা করে তারা মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে যে ব্রিজটা বানাইছে, যে যোগাযোগ ব্যবস্থা দ্রুত সময় যাতে করতে পারে সেই কথা চিন্তা করে। তা আপনারা দেখেন যে এই পাশটা কিন্তু তারা এই রাস্তায় ইনস্টলিং করে ফেলছে। আমি যদি মাধবপুরের অংশে যাই, এখন আমার সামনে একটু আসবা তুমি, যে মাধবপুরের যে অংশটা যদি আমি এখন যাওয়ার চেষ্টা করি, যে দেখেন এই পাশটা কিন্তু তারা একটু ইনস্টলিং করে রাখছে, আর ওই পাশটা দেখেন পুরোপুরি কিন্তু একবারে খালি। তো এখন যে জিনিসটা হয় যে মূলত এই রাস্তাটা কিন্তু ইটসলিং রাস্তাটা এটা খেয়ে করবে এই পাশটা। যে হবিগঞ্জ 3 আসনের যে তারা যে জনপ্রতিনিধি আছে তারা যে চিন্তাধারা নিয়ে সেরে যে মাধবপুরের উপর যে একটা রাস্তা তারা করার পরিকল্পনা করছিল, তারা কিন্তু তাদের অংশ কিন্তু পরিপূর্ণভাবে সমাপ্ত ঘোষণা করছে। তারা কিন্তু ব্রিজ বানাইলো, রাস্তা বানাইলো, সবকিছু করে দিল। যে মূলত মাধবপুরের মানুষ শায়েস্তাগঞ্জে যাবে, শায়েস্তাগঞ্জের মানুষ মাধবপুরে আসবে। যে মূলত যারা আছে ওই পাশের সাথে কিন্তু তাদের একটা আত্মীয়তা সম্পর্ক আছে, তারা কিন্তু ছেলে মেয়ে বিয়ে নেওয়া সহ একটা আত্মীয়তার সম্পর্ক আছে। মানুষ এদিকে আসা যাওয়া করা লাগতো। তা আগে যদি রাস্তা এবং ব্রিজটা কোনোভাবে ছিল না, তারা মানুষ এই খালটা পের হয়ে যেত। আমি খালটা দেখানোর চেষ্টা করি। এই যে এখানে একটা খাল আছে, কিন্তু এটা অনেক বড় সড়ো একটা খাল। এটা কালেশ্বর ছড়া নামে এটা পরিচিত, কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে এটা ছোট হয়ে আসছে। তো এইদিকে দেখেন যে যত সব শিল্প প্রতিষ্ঠান আছে সবগুলারই কিন্তু বর্জ্য এদিকে এসে গিয়ে আপনার যে এদিকে বিলিশিরি একটা গাং আছে সেই গাঙে এসে এগুলা সব পতিত হয়। তো যে আগে যে এই পারের মানুষ এ পারে যাওয়াতে যেটা যোগাযোগের সময় লাগতো আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো, অনেক জায়গায় ঘুরে যেতে হতো, খরচ হতো। এখন এই পাশ থেকে মানুষ যেতে মাত্র 10 মিনিটের ভিতরে এই পাশের মানুষ এই পাশে চলে যেতে পারে। আমি যে শায়েস্তাগঞ্জের পাশের আমার একজন চাচা পাইছি, আমি ওনার সাথে একজন কথা বলার চেষ্টা করব যে মূলত যে রাস্তাটা বানানো হয়েছে এবং এতে আপনারা কেমন সুফল পেয়েছেন, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, যে এতে আপনারা কেমন যে উন্নয়ন দেখতে পারতেছেন। ভালো কথা তুই কাজ সামনে আসবেন চাচা। ভালো করতে যে রাস্তাটা যে বানানো হয়েছে এর ফলে আপনারা কিরকম সুবিধা ভোগ করতে পারতেছেন? আমরা এখন সুবিধা হয়েছে। আমরা এখন দুই গ্রামে যোগাযোগ হয়েছে, মাধবপুর অভিগঞ্জে আসা যাওয়া করতাম। এরপরে আমরা বিভিন্ন জায়গার মেয়েও যাইতাম এই রাস্তায়। আগে যখন ছিল না তখন আপনারা কি করতেন? কষ্ট করে গেছি, বহুত কষ্ট করে গেছি, ভালো লয়ে গেছি, রাস্তা হয়েছে না, খালচর নদীর রাস্তা এখন হয়েছে। আল্লাহ দিছে, আমরা সেই বেটে দিছি, বেটির উপরে দোয়া করতে হবে। আপনারা দোয়া করতেছেন যে আমাদের যে নেত্রী আছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করতেছেন যে রাস্তাটা বানানোর জন্য। আচ্ছা, আমি পাইলাম যে ওনাকে চাচার সাথে ধন্যবাদ চাচা আপনার সময় দেওয়ার জন্য। তো আমরা দোয়া করি না। যে চাচা বলতেছে প্রতিনিয়ত দোয়া করে, যে মূলত দেখেন যে মূলত মানুষের জন্য কাজ করলে মানুষে দোয়া করে, যেটা উপরওয়ালাই বলছে যে মানুষের জন্য তোমরা কাজ করবা, তা আমি সাহায্য করা তোমার যে মালিক। তো আমি যে জিনিসটা দেখানোর জন্য মূলত ভিডিওটা আমার করা, মূলত যে মাধবপুরের যে অংশ যে রাস্তাটা বাকি আছে এই পাশের রাস্তাটা যদি পরিপূর্ণভাবে আপনারা করে দিতে পারেন তাহলে কিন্তু উন্নয়নের ছোঁয়া 2 অঞ্চলের মানুষ ভোগ করতে পারবে। তাহলে বোঝা যাবে যে মূলত শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে কিন্তু এত সব উন্নয়ন হচ্ছে, যে ধান ক্ষেতের আইল গুলা পর্যন্ত কিন্তু রাস্তায় রূপান্তর করে দিচ্ছে। যে এলাকাগুলোতে বিদ্যুৎ ছিল না সেই এলাকাগুলোতে কিন্তু বিদ্যুৎ এনে দিয়েছে এই বর্তমান সরকার। মানুষ বুঝতে পারবে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু
দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি আবারও বলি, এটা কিন্তু আপনার যে মূলত একটা ধান ক্ষেতের আইল ছিল, এদিকে মানুষ আসা যাওয়া করতে পারতো না। তো যেমনটি চাচা বলছিলেন, আমি যদি বলি ব্রিজটা নির্মাণ করা হয়েছে, আমি আবারও দেখাই যে মূলত ব্রিজটা নির্মাণ করা হয়েছিল আপনার 30 লক্ষ টাকা ব্যয় তারা ব্রিজটা নির্মাণ করে দিচ্ছে, যে এই পাশের মানুষ এই পাশে আসার জন্য। এখন যদি আমাদের যে মাননীয় এমপি মহোদয় আছেন, যিনি মাধবপুর 4 আসনে, যে ওনার যদি সুদৃষ্টি হয়, যদি রাস্তাটা সংযোগ করে দিয়ে যান, যে আমাদের যে মেইন রাস্তা আছে ইটসলিং রাস্তা, এখান থেকে বেশি দূর না, আপনার 1/2 কিলোমিটার জায়গা হবে। যদি এই রাস্তাটা পরিপূর্ণভাবে ইটসলিং করে দিয়ে যান, তাহলে আপনারা দেখতে পারবেন যে এলাকার মানুষেরা ভাববে যে দেশের উন্নয়ন হচ্ছে। আর যারা গ্রামগঞ্জে থাকে তারা প্রধানমন্ত্রী ব্রিজ তারা কি করলো না করলো সেটা দেখে না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাতে না, মেট্রো রেল, এগুলা বুঝে না। তারা বুঝে যে এলাকার রাস্তা আমরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারতেছি, আমাদের পায়ে কোনো কাদা লাগে না, আমরা রাস্তাঘাট ভালো পাচ্ছি, রাস্তাঘাট বিদ্যুৎ পাচ্ছি, এলাকার মানুষগুলা এসবই কিন্তু চায়।